হ্যালো ফ্রেন্ড, আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সুখবর। আপনারা যারা পশ্চিমবঙ্গ রেসিডেন্টলি হয়ে থাকেন, তবে আপনাদের জন্য যে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার ডাব্লিউবি শিশু শিক্ষা নিয়োগ নিয়োগ 2026 চালু করে দিয়েছে। আজ থেকে ফর্ম ফিল আপ চালু। যোগ্যতা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস। সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখুন এবং বেতন রয়েছে 40,500 থেকে 60,000। লাস্ট ডেট রয়েছে 10/3/2026। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন শিশু শিক্ষা স্কুল নিয়োগ 2026। ডিএলএডের প্রয়োজন নেই, কোনো বিএড ডিএলএডের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাদের যে গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে কোনো পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা সিলেকশন হয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশান ফ্রি সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফি কিন্তু ফ্রি রয়েছে। এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়েরা দুইজনেই আবেদন সেখানে করতে পারবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। অর্থাৎ সেখানে কোনো ইন্টারভিউ বা কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। অবশ্যই আপনারা সরাসরি সেখানে গিয়ে অফিসে গিয়ে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করে ইন্টারভিউর মাধ্যমে আপনারা কিন্তু সেই চাকরিতেই নিতে পারবেন বা চাকরি বিজ্ঞপ্তি হয়ে থাকবেন এবং নিতে পারবেন। আপনাদের যে মেন যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস। তো চলুন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে 2026 সালের পশ্চিমবঙ্গের শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এর প্রাথমিক বিদ্যালয় শিক্ষা নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত তথ্যে যে নিচে দেওয়া হলো। রাজ্য সরকার, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন জেলা প্রাথমিক ও শিশু শিক্ষা বিভাগের নিয়োগ চালু করেছে। এই মুহূর্তে কিন্তু যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কুলে শিশু শিক্ষার যে নিয়োগ চালু করেছে, প্রধানত কার্যজন ও বিজ্ঞপ্তি যে এসএসকে এমএসকে, অর্থাৎ এসএসকে এবং এমএসকে স্কুলগুলোতে যে বিজ্ঞপ্তি চালু করে দিয়েছে আমাদের সরকার, যে বিভিন্ন জেলা শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এমএসকে শিশু শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে রাজ্যে যে বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এসএসকে এবং এমএসকে স্কুলে কিন্তু যে চাকরি বিজ্ঞপ্তি চালু করে দিয়েছে। এর মধ্যে 5, 7, 8, 9 তাদের শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক শিক্ষক নিয়োগ, অর্থাৎ যে শিক্ষক নিয়োগ নিবে কোন কোন স্কুলে নিবে। প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগের জন্য ডাব্লিউবি প্রাইমারি টিট 2025 থেকে 26-এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা যারা টিইটিতে যে কোয়ালিফাই করেছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে, আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক টেট 2026 ষষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য, অর্থাৎ ক্লাস 7 থেকে 8 পর্যন্ত যে প্রাইমারি স্কুলগুলোতে পড়ানো হয় বা যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে এবং আপনারা সেখানে আবেদন করতে পারবেন। এবং ডাব্লিউবি আপার প্রাইমারি টিট 2026 বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্যও রয়েছে, সেখানে আপনারা অবশ্যই অনলাইন করতে পারবেন। যোগ্যতা ও বয়স, সেখানে তোমাদের যোগ্যতা কী চেয়েছে এবং কত বয়স চেয়েছে সম্পূর্ণ দেখা হচ্ছে। আপনারা দেখে নিন যে শিক্ষাগত যোগ্যতা সাধারণত উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর সহ 2 বছরের ডিইএল অর্থাৎ ডিএলএড বা সমতুল্য ডিগ্রি চাওয়া হয়। অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস 50% আছে উচ্চ মাধ্যমিকে, তার সঙ্গে সঙ্গে 2 বছরের যে ডিএলএড, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। তারপরে কিন্তু আপনারা আবেদন প্রার্থী হয় এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের যে ডিএলএড যদি কমপ্লিট হয়ে গেছে, তবে আপনারা এখানে অনলাইন করতে পারবেন, না হলে করতে পারবেন না কিন্তু। তারপরে বয়সের সীমা যে রয়েছে, সর্বনিম্ন 20 বছর থেকে এবং সর্বোচ্চ 40 বছর, অর্থাৎ মিনিমাম 20 থেকে উপর 40, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই আপনারা আবেদন করবেন। তারপরে SC ST অফিসের পরিষদ শিক্ষকদের জন্য সরাসরি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অর্থাৎ যে সরকারি নিয়মভাবে SC STতে 5 বছরের ছাড় এবং OBCতে
3 বছরের ছাড় কিন্তু সরকারিভাবে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি SC/ST হয়ে থাকেন তবে আপনার 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং OBC হয়ে থাকলে আপনি 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই অনলাইন সেই পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা যে মালদা সহ অন্যান্য জেলাভিত্তিক ওয়েবসাইটে অর্থাৎ আপনি মালদা সহ মালদা ডিস্ট্রিক্ট সহ অন্যান্য জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, যেমন মালদা gov.in, WBPE ওয়েস্ট wb.gov.in পরিশোধন করে ফর্ম পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মালদা ডিস্ট্রিক্ট হয়ে থাকেন আপনি অবশ্যই আবেদন সেখানে করতে পারবেন। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি বিভিন্ন সময়ের জেলাভিত্তিক ও বিজ্ঞপ্তি বিভাগ ভিত্তিকে প্রকাশিত হয়েছে। অনুগ্রহ করে সম্পর্কিত নোটিশগুলি নিয়মিত স্থানীয় জেলায় ওয়েবসাইটের থেকে যাচাই করুন। অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবেন সেখানে ওই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনারা নোটিশগুলোকে ফলো করবেন এবং দেখে নেবেন। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে যে কোনো রাজ্যের আপনারা সরকারি বেসরকারি ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন নেক্সট ভিডিওতে দেখা